প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার গোলামের দুইটা পার্ট, দুইটা অংশ, দুইটা দিক। একটা দিক হলো সরাসরি আল্লাহর গোলামি করা, আল্লাহর হক আদায় করা। এর ভিতরে আল্লাহর সবচেয়ে বড় হক হলো আল্লাহর প্রতি সহিভাবে বিশুদ্ধভাবে ঈমান আনা। আল্লাহর প্রতি কি করা? ঈমান আনা। আমাদের জীবনের মূল উদ্দেশ্য ভাই আল্লাহর ইবাদত করা। এই দুনিয়া ভোগের কোনো জায়গা না, এটা হলো স্যাম্পল। এখানকার যত সুখ আছে এগুলো জান্নাতের নেয়ামতের স্যাম্পল, আর এখানকার যত দুঃখ আছে এগুলো জাহান্নামের শাস্তির স্যাম্পল। কথা কি বুঝতে পারছেন? এই জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামি করার জন্য আমাদেরকে দুটি পদ্ধতি বলে দিয়েছেন। দুটি পদ্ধতি নয়, বরং দুটি পার্ট করে দিয়েছেন। একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর যত হক আছে সেগুলো আদায় করা, আর দ্বিতীয়টা হলো হুকুকুল ইবাদ, মানুষের যত হক আছে সেগুলো আদায় করা। এই দুই ধরনের হক এবং অধিকার যদি কেউ আদায় করে দিতে পারে তাহলে সে মুসলমান হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর সবচেয়ে বড় হক হলো তার প্রতি ঈমান আনা। তার প্রতি কি করা? ঈমান আনা। যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন ভাই তার গোলামি করার জন্য। আমরা এখানে সবাই চিরকাল থাকতে পারবো? আমাদের পূর্বপুরুষ কেউ ছিলেন? মুরব্বীকে জিজ্ঞাসা করেন, ওনার বন্ধু বান্ধবরা, ওনার বয়স সমবয়স্ক যারা ছিলেন তাদের সবাইকে এখন আছে? অনেকে চলে গেছেন না? তারা আর আসছে না আসবে কোনোদিন? এই সহজ কথাটা বুঝেন এমন কোন লোক আছে? প্রিয় ভাইরা আমার, এটা আমাদের থাকার জায়গা না। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। এখানে আমরা মুসাফির ভাইরে, বাবারে, আমাদের আসল ঠিকানা সেটা। সবাই চলে যাবে, কেউ আগে যাবে আর কেউ পরে যাবে। যে যাবে সে আর কোনোদিন ফিরে আসবে না। ও ভাই, এই জন্য এখান থেকে সোজা হয়ে যেতে হবে। আল্লাহর গোলামির খাতায় নাম লেখে যদি যেতে পারেন তাহলে আখিরাত দাঁড়ায় গেল। আর যদি পয়সার টাকার গোলাম হন, দুনিয়ার গোলাম হন, নফসের গোলাম হন, কোরআন আর হাদিসের অনুসারী না হন, তাহলে আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবার দিনকে এবং দুনিয়াকে সংশোধন করে নেওয়ার তৌফিক দান করুন। তো বলছিলাম ভাই, আল্লাহর গোলামি দুই ভাবে হবে। এক হলো আল্লাহর হক আদায় করলে। আল্লাহর হক হলো একে তো আল্লাহর সঙ্গে শিরিক করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর হক হলো, আল্লাহর অনেক হকের ভিতরে সবচেয়ে বড় হক হলো মানুষ আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরীক করবে না। ইবাদত হবে শুধু কার জন্য? আল্লাহর জন্য। তার সঙ্গে আর কাউকে শরীক করা যাবে না। যদি কেউ এই কাজটা করতে পারে, আল্লাহর হকটা ঠিক মতো আদায় করে, তখন আল্লাহর হক হয়ে যায় বান্দাকে জান্নাতে দেওয়া।